এই যে অঞ্চলটা এসে এটা কাঁচরাপাড়া সিটি বাজার রোডের মধ্যেই। তো এই যে বাড়িটা দেখাচ্ছি দেখুন, মানে কি অবস্থা থাকে রেলের সমস্ত। এই যে মহিলা দাঁড়িয়ে রয়েছেন, রেলের সমস্ত ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে ঘরটাকে কোনো রকম করা, খুবই কষ্ট থাকেন। যাই ওনাদের সাথে কথা বলি। আপনার কাছে এলাম, কি পরিস্থিতি, কি সমস্যা আপনার? আমার সমস্যা খুবই খারাপ। আমি তো বাড়ি দেখে বুঝতে পারছি আপনার মানে ঘর দরের তো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, তো ঝড় বৃষ্টি আসলে যে কোথায় যাব তার নেই ঠিক। সেটাই। তো এরকমভাবে কত বছর আছেন এখানে? 10 বছর হয়ে গেল, 10-15 বছর হয়ে গেল আমি আছি। 10-15 বছর। এটা কি নিজস্ব জায়গা? না না, রেলের জায়গা। রেলের জায়গা, ও তাহলে রেলের জায়গাতে এসে রয়েছেন। আগে কোথায় থাকতেন? আগে থাকতো মানিকতলা। মানিকতলাতে? আচ্ছা, ওখান থেকে ভাড়া বাড়ি ছিল। ভাড়া বাড়ি ছিল, ভাড়া দেওয়া অসুবিধা হতো। তারপরে এখানে এসে রয়েছেন। তো এই ঘরটাকে তো করেছেন সব রেলেরই, তো ওই স্ক্র্যাপ মাল দিয়ে করেছেন কোনো রকমে। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার ছেলে আছে, 2 নাতনি আছে, আর ছোট মেয়ে রিজেন্ট এসেছে। আচ্ছা, তো ছেলে কিছু করে না? ছেলে রঙের কাজ করে, যখন পায় তখন করে, না পেলে বসে থাকে। যে এখন নেই, এখন ঘরে আছে। ও আচ্ছা। তো রঙের কাজ করে কত আয় হয়? কত আড়াই হবে দিনে, প্রতিদিনে 400 টাকা করে। আচ্ছা, সব দিন থাকে না কাজ? রেশন পান? হ্যাঁ, রেশন পাই। রেশনটা পান, তাই তো? তাছাড়া আর কি পান, মানে লক্ষ্মীর ভান্ডার পান? না, আর ওই যে বিধবা ভাতা। বিধবা ভাতা পান, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি বিধবা ভাতা পান, ঠিক আছে। এবার ছেলে বিয়ে করেন, তাই তো? বিয়ে করেনি। বয়স কত? বয়স 30। 30 বছর? 30 বছরে এখনো বিয়ে হয়নি, তাই তো? বিয়ে দেননি? মেয়ে পাচ্ছেন না নাকি? মেয়ে দেবে এই ঘরে। এটা একটা বাস্তব কথা, কারণ কি মেয়ের অভাব আছে। মেয়ের কিন্তু অভাব নেই, মেয়ে আছে, মেয়ে প্রচুর আছে। হ্যাঁ, মানে সেই জন্যই সমস্যা হয়ে গেছে সব থেকে বেশি। তো এবার ছেলে আছে আর নাতনি আছে। নাতনিরা কোথায়? এই যে নাতনিরা, 2 নাতনি। কই? এই যে, এই আয় না। ও, কি নাম তোমার? আমার নাম জ্যোতি দাস। জ্যোতি দাস, কি করো? আমি পড়াশোনা করি। কোন ক্লাসে? 7-এ পড়ো? কোন স্কুলে? শহীদনগর হাই স্কুল। শহীদনগরে? ও আচ্ছা, শহীদনগর হাই স্কুলে। আচ্ছা, আর একটা, এটা কে? দিদির নাম্বার। এই ছেলেটা কে? আমার মাসির মেয়ে হয়, আমার বোন। তাই নাকি? দিদির নাম্বার। আচ্ছা, মা কোথায় তোমার? ঘরে আছে? একটু মাসির বাড়ি। মাসির বাড়ি? আচ্ছা, ঠিক আছে, তুমি সামনে এসো। তো কোন ক্লাসে পড়ো বললে? 7। ক্লাস 7-এ পড়ো? বেশ। লেখাপড়ার জন্য মানে প্রাইভেট টিউটার রেখেছো? আছে, উনি বিনা পয়সায় পড়ান। বিনা পয়সা পড়ায়? আচ্ছা আচ্ছা। এবার প্রাইভেট টিউটার বিনা পয়সা পড়ায়? বাহ, ভালো ম্যাডাম। তাই নাকি? স্কুলের ম্যাডাম না আলাদা? আলাদা। উনি এসে পড়েই যায় না তুমি যাও? যাই আমরা। কজন যাও? আমরা অনেককেই পড়ি। ও, উনি অনেককেই বিনা পয়সায় পড়ায়, তাই তো? ওনারও একটা সংস্থা আছে। ওনার সংস্থা আছে, তাই নাকি? বাহ। তো আমার সংস্থার নামটা শুনেছো তুমি? শোনেনি? দেববাটি মিশন। হ্যাঁ, আর একটা আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম, ঠিক আছে? কল্যাণী কৃপাময়ী আশ্রমে তোমাদের মতো মেয়েরা সব থাকে, ওখানে থেকে লেখাপড়া করে, মানে থাকা খাওয়া লেখাপড়া সব বিনা পয়সায় চলে। আর অনেক মহিলারাও থাকে, অসহায় মহিলা, তার কাজ করে। আছে এবার এই মাধ্যমিক দিল, এখনো রেজাল্ট বেরোয়নি। আচ্ছা, পলিটেকনিকে পড়ে। পেছনেরটাকে? এটা আমার মাসির মেয়ে হয়। মাসির মেয়ে? কোথায় থাকে ও? আমরা সবাই ক্লাবের ওখানে। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে পুরো সংসারটা চালায় কে? এই আমার সংসার আমি চালাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই 4 জনের ব্যাপার আমার। আচ্ছা। আর ওদের আলাদা সংসার, মা আলাদা। আচ্ছা আচ্ছা। তো ওদেরও শুনেছি নাকি ওরা কষ্টে থাকে খুব? ওদেরও অবস্থা এরকম, ওরকমই, মানে আমার মতো। কিন্তু আমার থেকে মোটামুটি চলে যায়। চলে যায়।
আচ্ছা আর আচ্ছা আমার তো কেউই নেই, আমার স্বামীও নেই, আর ছেলের তো এই রোজগার, কি করে চলবে? সেই 5 বাড়ি কাজ করি, হুম যেটা সত্য সেটা সত্যি বলছি, মিথ্যে করে লাভ নেই। 5 বাড়ি কাজ করেন না? 4 বাড়ি না 5 বাড়ি? 5 বাড়ি, 5 বাড়ি হ্যাঁ, সারাদিনে সারা কি কাজ করেন? বাসন মাজা, ঘর পোছা, বাসন মাজা আর ঘর মোছা, সেটা মানে মানিকতলা সব, মানিকতলাতে সব মানিক। পর পর করতে থাকেন নাকি? তারপরে এসে রান্নাবাড়ি রান্না বাড়ি এরাই করে। ও এরা করে, তোমরা করো? বাপরে, এরা করে মানে তো তৈরি হয়ে গেছে হ্যাঁ। এইটুকুনি বয়সে রান্নাবাড়ি উনি না করলে, ওরা না করলে আমি ওই কাজ থেকে এসে করতে পারবো? না করতে পারবেন, তারপরে ওরাও তো খেতে পাবে না, তাহলে ওদেরও তো পেটটা যেটুকু চালাতে হবে। করে করে। যাক, খুব ভালো লাগলো শুনে যে এইটুকুনি বয়সে ওরা রান্নার কাজটা ধরে নিয়েছে, না হলে তো আপনি খেতে পাবেন না, ওরাও খেতে পাবে না। এ করে রাত্রির রান্না, ওর আচ্ছা। বড়টা করে দিনের রান্না, তাই নাকি? ভাগাভাগি করে দিতে হয়, নাহলে ঝগড়া করবে। ঝগড়া করে? হ্যাঁ, সে তো করবে। ও তো তোমার যে ম্যাম, উনি কি কি সাবজেক্ট পড়ান? উনি আমাদের অল সাবজেক্ট পড়ান। সমস্ত বিষয় পড়ায়? বাহ, খুব ভালো তো। কটা মেয়ে আছে ওখানে পড়ায়? অনেক অনেক। অনেক, বিনা পয়সায় পড়ায়? হ্যাঁ, একদিন যেতে হবে আপনার ওখানে। হ্যাঁ, আমি যাব। তো আপনাদের ঘরটা দেখলাম, মানে খুবই তো খারাপ অবস্থা। হ্যাঁ, সব দিকেই তো ভাঙা চলে, কিছুই তো নেই। ও, এখন এই ঘর সারাবো না পেট চালাবো বলেন? সেই তো। আচ্ছা, তো আপনার মেয়ে এখানে যে থাকে, সে মেয়েটা কোথায় গেল? বড় মেয়ে, বড় না ছোট থাকে? ও হচ্ছে ছোট মেয়ে, ছোট মেয়ে এখানে। ও হচ্ছে সোমা দাস, আচ্ছা আর আমরা হচ্ছে মৈত্র। আচ্ছা, ওর বিয়ে হওয়ার পরে সোমা দাস হয়ে গেছে। ঠিক আছে, বেরিয়েছে তাই তো? হ্যাঁ, তার সাথে দেখা হলো না, দেখা দরকার ছিল। আর নাতনিটাও চলে গেল, নাতনির সাথে ওই একটু তো কথা। দাঁড়িয়ে আছে সব এখানে। এই তোরা আয় না একজন না। এখন লেখাপড়া করছো তো, চাপ তো, মানে এই যে রান্নাবাড়ি করা, তারপরে আবার স্কুলে যাওয়া, এগুলো সামলাও কি করে? সামলে নেই, ঠিক। সামনে নাও? হ্যাঁ, কখন রান্না করো? রাত্রি ও, তোমার রাত্রে? তোমার দিদি আছে? ও কখন করে? সকালে সকালে করে। দিদি কোন ক্লাসে পড়ে? দিদি পরে মানে এবারে মাধ্যমিক দিয়েছে, 10-এ পড়ছে, এবার মাধ্যমিক দিলে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এরপরে আসবো। এরপরে এসে তোমাদের খাতা পেন এগুলো দিয়ে যাব। ঠিক আছে, তুমি লেখাপড়া করো ভালো করে, পরবর্তী সময় এসে দিয়ে যাব। আর তুমি আজকে মনে হয় পুজোতে যাবে। কি পুজো আজকে? নীল। নীল পুজো। তো এখন গঙ্গায় যাবে? ঠিক আছে, যা। আচ্ছা, এসো তাহলে। ঠিক আছে, এরপরে আমি একদিন আসি, আপনাকে আমাদের লিফলেটটা দিয়ে যাই এখানে। হ্যাঁ, তো ওইটাতে ফোন নাম্বার আছে, যদি কখনো সমস্যা হয় আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো কখন আসতে পারবো। বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় যাই তো, এক এক দিনে এক এক জায়গায় যাই, তো গিয়ে সেইখানকার মানুষকে যতটুকুনি পারি সাহায্য করে আসি। তো আপনার আজকে এখানে এসে আপনাকে দেখে গেলাম, এরপরে এসে দেখবো। এনে ওটা রাখুন। ঠিক আছে, আসি তাহলে, হ্যাঁ, ভালো আসুন। থাকুন।